ঋতব্রত তৃণমূল মানে বিজেপি তো আপনারা দেখতেই পাচ্ছেন বিধানসভা থেকে ওয়াকআউট করছে, আর রাত্রিবেলা একটা বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে এয়ারপোর্টের ধারে হোটেলে চুপি চুপি দেখা করছে। জীবনে শুনেছেন কোনোদিন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা লুকিয়ে লুকিয়ে হোটেলে দেখা করে? জীবনে শুনেছেন? তার কি বলবে লোকে? দেখুন, পশ্চিমবাংলার বিধানসভার ভেতর 6 জন বিরোধী এমএলএ আছে, সোজা কথা বলছি, বাকি সবাই বিজেপির এমএলএ। মুস্তাফিজুর রহমান, আমাদের নওশাদ সিদ্দিকী, ওদিকে 2 জন রয়েছে কংগ্রেস থেকে, এই 4 জন। আর হুমায়ুন কবিরের তো এখন একটা দল ছেড়ে দিতে হয়েছে, একটা রেজিনগর তো খালি করে দিতে হয়েছে। হুমায়ুন কবির যা ভাষণ দিচ্ছে 2 দিন পরে হয়তো ওই জেলে ঢুকে যাবে, সুতরাং ওই দুটো ছেড়েই দিলাম। সেই অর্থ দেখতে গেলে আমাদের 2 জন আর কংগ্রেসের 2 জন, 4 জন বিরোধী পক্ষের এমএলএ রয়েছে, বাকি সমস্ত বিজেপির হাতে আছে অথবা জেলে রয়েছে। সুতরাং এবার যা লড়াই বিধানসভার বাইরে লড়তে হবে এবং সেই লড়াই মাধ্যমে নতুন বিধানসভা তৈরি করতে হবে আগামী দিনে পশ্চিমবাংলায়। কি মনে হয় এই যে নতুন সরকারের যে বুলডোজার রাজ চলছে, তা মনে হয় গণতন্ত্রের পক্ষে ভালো? দেখুন, এই বুলডোজার রাজ ওরা চালাতে গিয়ে উত্তরপ্রদেশে 172টা সিট জিতেছিল, এবার লোকসভায় 35টা নেমে এসছে। শেষ পর্যন্ত বুলডোজার শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। আমরা সেই দিকে তাকিয়ে আছি, আমরা সেই লড়াই করছি। কিন্তু এইটুকু বলছি, বুলডোজারকে ঠেকানোর জন্য 2 জন 5 জন মিলে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়ালে হবে না, লাখে লাখে মানুষকে তার সামনে দাঁড়াতে হবে। তার জন্য আমরা সিপিআইএম এর বাইরেও সত্যিকারের বিজেপি বিরোধী সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি। আপনাদেরকে অনেকে অনেক কিছু বুঝিয়েছিল, তৃণমূল প্রকৃত বিজেপি বিরোধী, মমতা প্রকৃত বিজেপি বিরোধী, প্রকৃত ও প্রকৃত বিজেপি বিরোধী, এই সায়নী ঘোষ, এদের সব অনেক ভাষণ আপনারা শুনেছিলেন, এই কাকলি ঘোষ দস্তিদার, এদের অনেক বড় বড় কথা আপনারা শুনেছিলেন। এখন দেখতে পাচ্ছেন এদের চরিত্র, সব কটা হচ্ছে বিজেপির দালাল, সব কটা বিজেপির পায়ে গিয়ে ডাইভ দিয়েছে।